এক চরমনায়ের মুজাহিদ ফরিদপুরি মনে করতেছে, বলতেছে এক বাবার দরবারের মুরিদ আর এক পীর ভাইয়ের বাড়িতে গেছে। পীর ভাই না জানি কোন জায়গায়, এটা পুরো স্মরণ নাই। হ্যাঁ, পীর ভাইয়ের বাড়িতে গেছে। গেছে কেন? বলছে যে হুজুর, আমার বউ আপনাকে মোটে পছন্দই করে না, আপনার কার্যক্রম এরা আমার বউ পছন্দই করে না। বলে আচ্ছা ঠিক আছে, তাই একবার তোমাদের বাড়িতে যাব। বুঝছে? তাই ঠিক আছে, এখন গেছে আর বাড়িতে যাওয়ার পরে খানা খাওয়ার পরে কিছু খানা রাইখে দিস। বলে এটা তোমার বউকে বরকতান খাওয়াই দিও। কি খাওয়াইবে? বরকত। কথা বোঝেন নাই? এমন এই আল্লাহর বান্দি আছে বলে বরিশাইয়া, এই মাইয়া আছে বরিশাইয়া, বুঝছে? এখন ওই যখন নাকি স্বামী নিয়া বউকে ওই পীরের রাইখে দেওয়ার যে খানা, ওইটা যখন সামনে দেশে, ওই আল্লাহর বান্দি আর খানা খায় নাই, না খাই একটা কুত্তারে খাওয়াইছে। কিরে খাওয়াইছে? কুত্তারে খাওয়াইছে। খাওয়ার পরে ওই বাবা যখন শুয়ে রয়েছে, এখন ওই কুত্তাটা বেড়া ভাইঙ্গে সালাইয়া যাইয়া পীরের গায়ে ওঠে। কি ওঠে? কুকুর। কুকুর যাইয়া পীরের গায়ে ওঠে। এখন ওই স্বামী বলতেছে ব্যাপার কি? কুত্তাটা দিয়ে আমার হুজুরের গায়ে ওঠে কা? বলে বুঝেন নাই, আপনার পীরে যে ওই খাবার দিয়েছে, ওই খাবার আমি খাই নে, ওই খাবার আমি কুত্তারে খাওয়াইছি। ওই খাবার যদি আমি খাইতাম, তাহলে এখন সালাই এমনি আমের পীরের গায়ে আমিও যাইয়া উঠতাম। আর সেহারু হক্কুন, জাদু সত্য। চলে বলেন কথা ঠিক না ঠিক? জাদু কি? এর জন্যে আল্লাহর ওলিরা বলছেন, একটা লোক যদি হাওয়ার উপর দিয়ে উড়িয়ে যায়, পানির উপর দিয়ে হাইটা চলে যায়, ফুক দিলে পানি টকবক করে উঠলে পড়তে থাকে, এই তাকানের সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যায়। আঙ্গুল দিয়ে কলমের ভিতরে টান দিলে কলম ঠক ঠক করে লড়ে, ওদিকে তার ভিতরে সুন্নত নাই। কি নাই? ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। পাশাপাশি একটা কথা মনে রাখা লাগবে, হেদায়েত কিন্তু কোনো পীরের হাতে নাই, কোনো দল বা দলের নেতা নেত্রীর হাতেও নাই, কোনো উস্তাদ বা উস্তাদদের হাতেও নাই। হেদায়েত কার হাতে? অনেকে মনে করে পীরের কাছে মুরিদ হয়েছি, বাবার দরবার আসা যাওয়া করি, যথেষ্ট। পীর বা বাবা আমাকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। সবাই বলেন নাউজুবিল্লাহ। পীর তো ভালো কথা, পীরের বাবারও কোনো শক্তি নাই যে কাউকে নাজাত করে জান্নাতের ব্যবস্থা করবে। কথা ঠিক কিনা? এখন বলতে পারেন হুজুর, তা পীরের কাজ কি? পীর একটা ফার্সি শব্দ, আরবিতে বলে মুর্শেদ, আর বাংলা অর্থ হলো পথ প্রদর্শক। আপনি বরিশালের রাস্তা চেনেন না, যে আপনাকে বরিশালের রাস্তা দেখাবে সেই হইল পীর। ওই পথে চলা বা না চলার দায়িত্ব আপনার এবং আমার, আর মানজিলে মাকসুদে পৌঁছাবার মালিক হলো আল্লাহ। এখন পীর বা মুরব্বী, সে যে আপনাকে আমাকে পথ দেখাবে, নিজের মন গড়া কোনো পথ দেখাবার শক্তি কোন পীর বা কোনো মুরব্বীর আছে? বলেন নাই। বলেন কেন নাই? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহ ওয়া সুন্নাত রাসূল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন, হে আমার সাহাবারা, কিয়ামত পর্যন্ত উম্মতেরা, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে গেলাম, যদি তোমরা দুইটাকে মজবুত করে ধরতে পারো
তোমার ধ্বংস হবে না, জাহান্নামে যাবে না। কয়টা বলেন? বলেন একটা কোরআনুল কারীম আল্লাহর কিতাব, বলেন। আর একটা হলো সুন্নাহ, আর একটা কি? এক কথায় যেই পীর বা যেই মুরব্বী আপনাকে আমাকে কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবে, সেই পীর বা সেই মুরব্বীর কথা আমরা মানব। আর কোরআন এবং হাদিসের বাহিরে সে যে হোক না কেন, বাপ মাও যদি হয়, বাপ মায়ের কথাও মানা যাবে না। কথা ঠিক কিনা? আমার আব্বাজান রহমতুল্লাহি আলাইহি চরমনাইয়ের জমিনে ঘুমাই আছে। আমার আব্বাজান বলতেন, যারা চরমনাইতে আসেন, যতক্ষণ পর্যন্ত আপনাদেরকে আমি কোরআন এবং হাদিস অনুযায়ী পথ দেখাবো, ততক্ষণ পর্যন্ত আপনারা আমার কথা মানবেন। আর যখনই কোরআন এবং হাদিসের বাহিরে আপনাদেরকে পথ দেখাবো, আমাদের থেকে শরীরা ভাইগে যাওয়া আপনাদের জন্য ওয়াজিব। পুরান মুজাহিদরা মনে আছে? মনে আছে? কারণ আমার আব্বাজান বলতেন, কবরে যদি কেউ যে পরিচয় দেয় আমি চরমনাইয়ের মুরিদ, এই পরিচয় কোনো কাজ হবে না। কথা ঠিক কিনা? কিন্তু এক শ্রেণী আমার বাবারা আছে, পর্দায় মা বোনরাও থাকতে পারে, দল করে তো করেই। কথা ঠিক না? এই দল বা দলের নেতারা এবং নেত্রীরা তাকে কোরআন এবং হাদিস অনুযায়ী চলার জন্য বলল না এর বাইরে বলল, এ কোনো চিন্তাই নাই, দল বলছে তো করা লাগে করি। জোরে বলেন কথা ঠিক কিনা? আমি আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালে মা বোনরা যারা শুনতেছেন, এই কবরে যদি কেউ যাই পরিচয় দেন আমি চরমনাইয়ের মুরিদ, মাপ পাবেন? আমি তাবলিগের লোক, আমি হেফাজতের লোক, আমি আটরশি, আমি চন্দ্রপাড়া, আমি রাজারবাগ, আমি দেওয়ানবাগ, আমি সুরেশ্বর, আমি মাইজবান্ডার, আমি আওয়ামী লীগের লোক, বিএনপি, জাতীয় পার্টি, এই কোনো বংশ টংশ কাজে লাগবে না। কবরে প্রশ্ন কিন্তু সবার জন্য তিনটা, পীরের জন্য তিনটা, মুরিদের জন্য তিনটা। তিনটা প্রশ্ন কি? এক নম্বর প্রশ্ন মান রব্বুকা, দুই নম্বর প্রশ্ন ওমা দীনুকা, তিন নম্বর প্রশ্ন ওমান নাবিয়ুকা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখাবেন, মান হাযার রাজুল, বলো ব্যক্তি কে। এই তিন প্রশ্নের বাইরে কোনো প্রশ্ন আছে? কথা বল। তাই যদি না থাকে, এই তিন প্রশ্নের ভিতরে কোথায় পাইলেন? তুমি সর্বনাই কিনা পাইছেন? আছে? তাই যদি না থাকে, আমার বাজানদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন, বই যা শুই না কিন্তু কবরে যাওয়া লাগবে। আসতে পারে এক শ্রেণী বর্তমানে কিন্তু বেরোইস, বাবাদের কাছে আসা যাওয়া করে। বাবাই নাকি বলছে তোকে মুরিদ করছে, যদি বেহেশতেই না নিতে পারি, তা তুমি কেমন মুরিদ আমি কেমন ফিস। জোরে কর না। গেছিলাম পাবনা জেলার কাশীনাথপুর, সেখানে শুনতেছিলাম, সেখানে নাকি এক বাবা আছে, বাবার অনেক ভক্ত। এই মুরিদরা যদি মারা যায় তাহলে কি বলে একটা সাজরানা মানা জানি কি লেখা কাপনের ভিতরে বলে ঢুকেই দেয়, ওইটাই বলে যথেষ্ট। জোরে বলেন। আরে আল্লাহ মাফ করুন, পাগলামির শেষ নাই। গেছিলাম কিশোরগঞ্জ, সেখানে আমি গাড়িতে যাই, দেখি রিক্সার মধ্যে এক মুরব্বী এই পায়ের উপরে পাও ফেলাই বসে আছে। রিক্সার চতুর্পাশে অনেকগুলো মহিলা বেপরদা। আমি জিজ্ঞেস করি ব্যাপার কি? ওই লোকটা কেনা আর এই মহিলারা কারা? তখন একজনে বলতেছে, হুজুর এই মহিলার ওই বেটার ভক্ত,
কেমন ভক্ত জানেন? ওই বেটায় নাকি যদি প্রস্রাব করে মহিলার বলে ভাগ ভাগ করে খায়। আচ্ছা বলেন তো, যার একটু সেন্স আছে, একটু ভালো মন্দ যে বিবেচনা করতে পারে, কোন মানুষ আরেকজন মানুষের মহিলার পুরুষের প্রস্রাব খাইতে পারে? তাইলে ও কি সাধারণ আছে না? আর মাথা বিক্রি হয়ে গেছে, বিকৃত হয়েছে না? এই বিকৃত হওয়ার কারণ কি বলেন? সম্পূর্ণ জাদু। জোরে বলেন কি? বলেন বলেন। হাদিসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আস-সিহরু হাক্কুন, জাদু সত্য। জাদু কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাদু করছিল না? আস্তে কয় সূরা লাহাব নাযিল হয়েছে না? তা আল্লাহর হাবিবকেও জাদু করছে। তাহলে জাদু কি? সত্য। এই জন্য হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলছেন, যার ভিতরে সুন্নাত নাই, ফরজ ওয়াজিব তো দূরের কথা, যার ভিতরে সুন্নাত নাই ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের শাগরেদ, ওর চোখের নজরে পড়াও নিষেধ। কারণ ওদের চোখের নজরে পড়ার সঙ্গে সঙ্গে মানুষের ব্রেনকে বিঘ্নিত ঘটাই বানায়। কথা ঠিক? শোনেন, এক সরবরাহের মুজাহিদ ফরিদপুরি মনে করতেছে, বলতেছে এক বাবার দরবারের মুরিদ আর এক পীর ভাইয়ের বাড়িতে গেছে। পীর ভাই না জানি কোন জায়গায়, এটা পুরো স্মরণ নাই। হ্যাঁ, পীর ভাইয়ের বাড়িতে গেছে। গেছে কেন? বলছে যে হুজুর, আমার বউ আপনাকে মোটে পছন্দই করে না, আপনার কার্যক্রম এর আমার বউ পছন্দই করে না। বলে আচ্ছা ঠিক আছে, তাই একবার তোমাদের বাড়িতে যাব। বুঝছে? তাই ঠিক আছে, এখন গেছে আর বাড়িতে যাওয়ার পরে খানা খাওয়ার পরে কিছু খানা রাইখে দেশ। বলে এটা তোমার বউকে বরকতান খাওয়াই দিও। কি খাওয়াইবে? বরকত। কথা বোঝেন নাই? এখন এই আল্লাহর বান্দি আছে বলে বরিশাল, এই মাইয়া আছে বরিশাল, বুঝছে? এখন ওই যখন নাকি স্বামী নিয়া বউকে ওই পীরের রাইখে দেওয়ার যে খানা, ওইটা যখন সামনে দেশে, ওই আল্লাহর বান্দি আর খানা খায় নাই, না খাই একটা কুত্তারে খাওয়াইছে। কিরে খাওয়াইছে? কুত্তারে খাওয়াইছে। খাওয়ার পরে ওই বাবা যখন শুয়ে রয়েছে, এখন ওই কুত্তাটা বেড়া ভাইঙ্গে সালাইয়া যাইয়া পীরের গায়ে ওঠে। কি ওঠে? কুকুর। কুকুর যাইয়া পীরের গায়ে ওঠে। এখন ওই স্বামী বলতেছে, ব্যাপার কি? কুত্তাটা দিয়ে আমার হুজুরের গায়ে ওঠে কা? বলে বোঝেন নাই, আপনার পীরে যে ওই খাবার দিয়েছে, ওই খাবার আমি খাই নে, ওই খাবার আমি কুত্তারে খাওয়াইছি। ওই খাবার যদি আমি খাইতাম, তাহলে এখন সালাইয়া মানে আমের পীরের গায়ে আমিও যাইয়া উঠতাম। আর সেহারু হাক্কুন, জাদু সত্য। জোরে বলেন, কথা ঠিক না ঠিক? জাদু কি? এর জন্যে আল্লাহর ওলিরা বলছেন, একটা লোক যদি হাওয়ার উপর দিয়ে উড়িয়ে যায়, পানির উপর দিয়ে হাইটা চলে যায়, ফুক দিলে পানি টকবক করে উঠলে পড়তে থাকে, এই তাকানের সঙ্গে সঙ্গে রোগ ভালো হয়ে যায়। আঙ্গুল দিয়ে কলমের ভিতরে টান দিলে কলম ঠক ঠক করে লড়ে, ওদিকে তার ভিতরে সুন্নত নাই। কি নাই? ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। এর জন্যই আল্লাহর ওলি বলছেন, গার হাওয়া পে ওরতা হারা তোর দিন তরকে সুন্নত জু কর শয়তানগি। একটা মানুষ হাওয়ার উপর দিয়ে উড়িয়ে যায়, পানির উপর দিয়ে হাইটে চলে যায়, আরো অনেক কিছু ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু ওর ভিতরে যদি সুন্নাত না থাকে, ও আল্লাহর ওলি তো দূরের কথা, ও একটা শয়তানের সাগরে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার আড়ালের মা বোনরা যারা শুনতেছেন,
মন চাইলি যেদিকে ইচ্ছা সেদিকে পা বাড়ানো যাবে না। আসতে কয় কথা ঠিক না ঠিক? কারণ কবরে কোনো দলাদলি বলেন নাই, কবরে কোনো দলাদলি নাই। যদি নাই থাকে, আমি আমার বাজানদেরকে বলি, পর্দালে মা বোনরা তারা শুনতেছে, শোনেন, আপনাদের কবরে আপনারা যাবেন, আমার কবরে আমি যাব। আল্লাহ কিন্তু ফজলুল করিম রহমাতুল্লাহি আলাইহি তিনি আমাদের মাঝে আজকে আছে, তিনিও তো সর্বনের জমিনে ঘুমাই গেছে। এরকম একদিন সবাই আমাদের চলে যেতে হবে, ঠিক না? তাই এই দুনিয়াটা হল আখিরাতের সম্পদ কামাই করার জায়গা। আল্লাহ রাব্বুল আলামিন ভালো মন্দ ইমতিয়াজ পার্থক্য করার আমার শক্তি প্রত্যেকটা মানুষকে আল্লাহ দান করছে কি করে নাই? জোরে বলেন, করছে কি করে নাই? অনেকে বলে হুজুর আমরা তো হুজুর মানুষ না। হুজুর আসলে কোনটা হুজুর আর কোনটা খাজুর, কোনটা কোরআন এবং হাদিস অনুযায়ী বেহেশতের রাস্তা, আর কোনটা হুজুর বেহেশতের বাহিরের জাহান্নামের রাস্তা, হুজুর বুঝবো কিভাবে? এক শ্রেণী আছে না নাই? আসলে বোঝে কিন্তু সব। বুঝেন, বাজারে যাইয়া মাছ কেনার সময় ইলিশ মাছের গালিটা উঠাইয়া দেখে কেনে না? আসতে পারে পরীক্ষা করে কেনে না? আচ্ছা, চাউল কেনার সময় পরীক্ষা নিরীক্ষা করে কেনে না? তৈল কেনার সময় পরীক্ষা নিরীক্ষা করে কেনে না? না কই কেনে না? তাই সব জিনিস তুমি বাজার করার ব্যাপারে পরীক্ষা নিরীক্ষা করে কেন না। আর আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের ৭৩ দল, এর ভিতরে ৭২ দল ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী, একটা দল শুধু জান্নাতি। এই হাদিস কিন্তু সহিহ মিশকাত শরীফের ভিতরে আসছে, তিরমিজি শরীফের হাদিসের ভিতরে আসছে। আল্লাহ রসুল বলছেন আমার উম্মতের দল হবে কয়টা? বলেন ৭৩। কয়টা? এর ভিতরে ধ্বংসপ্রাপ্ত জাহান্নামী কয় দল? একটা দল শুধুমাত্র নাজাত পাইয়া জান্নাতি। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করছিলেন, হে আল্লাহ রসুল কোন দল নাজাত পাইয়া জান্নাতে যাবে? আল্লাহ রসুল বলছিলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি। এই মাপকাঠি মনে রাখেন। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমি এবং আমার সাহাবারা। বলেন যেই পথ, যেই মত, যেই নীতি আদর্শ, যেই সুরাত, যেই সিরাত, যেই আকীদার মধ্যে আছি, কিয়ামত পর্যন্ত যারা এই নিয়মে থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতি। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই আল্লাহর বান্দারা ভালো করে বুঝে, আল্লাহ রাসূল বলেন আমি এবং আমার সাহাবারা। এক শ্রেণী বাজানরা কিন্তু সাহাবায়ে কেরামদেরকে কিন্তু মাপকাঠি মনে করে না। জোরে বলেন কথা ঠিক না বেঠি? কিন্তু ভালো করে মনে রাখা লাগবে বাজান, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের উপরে রাজি খুশি হয়ে গেছে না? আসতে কয় সাহাবায়ে কেরাম মানুষ না? আসতে কয় মানুষ না? তা মানুষের কিন্তু ভুল ত্রুটি থাকতে পারে না? গুনাহ থাকতে পারে না? নবী ছাড়া কেউ মাসুম আছে? হ্যাঁ, নবী ছাড়া কেউ মাসুম নাই। তাহলে সাহাবায়ে কেরামও তো গুনাহ হইতে পারে, কি পারে কি পারে না? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যদি গুনাহ মাফ করিয়ে দেয়, তোমার আমার সমস্যা কি? তোমার আমার সমস্যাটা কি? আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামদের উপরে রাজি খুশি হইয়া আল্লাহ ঘোষণা করছেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সাহাবায়ে কেরামদের ব্যাপারে আমি তাদের উপরে রাজি খুশি হয়ে গেছি, তারাও আমার উপর রাজি খুশি হয়ে গেছে। কথা ঠিক? তাহলে আল্লাহ রসুল বলছেন আমি এবং আমার সাহাবারা, তার সাহাবায়ে কেরামদের আমল। কথা ঠিক? জোরে বলেন কথা ঠিক কিনা? আর কথা মনে রাখেন, আমার বাজারদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছেন, যে সাহাবায়ে কেরামদের আমল আল্লাহ হাবিব বলেন এবং আমি তোমাদেরকে যেই পথ এবং যেই অবস্থান আমি তোমাদেরকে দেখাইলাম, এর উপরে কিয়ামত পর্যন্ত যারা থাকবে তারাই নাজাত পেয়ে জান্নাতি। যদি বলেন কথা ঠিক না বে ঠিক? যদি ঠিক হয়
এখন আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, শোনেন, সাহাবায়ে কেরামদের ঈমানের অবস্থা কেমন ছিল। সব দুনিয়াও যদি তাদের পায়ের উপরে ফেলাই দেওয়া হইতো, তাদের ঈমান কি বিক্রি হয়েছে? একটু আস্তে কর, নষ্ট হয়েছে? হয় নাই? আল্লাহ আপনি হেফাজত করেন, ঠিক কিনা? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি শিখাইছেন? কাফেররা গেলেন, মুহাম্মদ তুমি কি চাও? এই আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি, তোমাকে আরবের রাজা বানাইয়া দেব। কি বানাইবে? রাজা। আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি, আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী তোমাকে বানাই দেওয়া হবে। আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি, আরবের সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করা হবে। তাইলে টাকার দিক থেকে সবচেয়ে বড় ধনী। ওদিকে মানুষ ক্ষমতার জন্য সবকিছু করে না, তাহলে ক্ষমতাও রাজা বানাইয়ে দেবে। ওদিকে সুন্দরী মেয়ে বিবাহের জন্য সব পাগল না, সুন্দরী মেয়েও ব্যবস্থা করবে। শর্ত কি তা জানেন? তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে তুমি কিছু বলবা না। কথা বোঝেন নাই? তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, কোনো সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কিছু বলবা না। এতটুকু যদি করতে পারো, তাহলে এই 3 পুরস্কার তোমার জন্য ঘোষণা। 3 পুরস্কার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের পুরস্কার অনুযায়ী আল্লাহ রাসূল মানছে? আস্তে কর, মানছে? বরং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছিলেন? হে কাফেরেরা শোনো, আমাকে রাজা বানাবা, ধনী বানাবা, সুন্দরী সবচেয়ে আরবের মেয়েটা আমার জন্য বিবাহের ব্যবস্থা করবা, কিন্তু যাই না রাখো শুধু এটাই না, যদি সূর্যটা আমার এক হাতে আর চন্দ্রটা যদি আমার আর এক হাতে দেওয়া হয়, তারপর আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোমাদের অন্যায়ের বিরুদ্ধে, তোমাদের শিরকির বিরুদ্ধে আমি বলতেই থাকবো। বর্তমানে এক শ্রেণীর আছে, আল্লাহ মাফ করুক, দলের পিছনে পইরা, এজমের পিছনে পইরা, টাকার পিছনে পইরা, সম্পদের পিছনে পইরা বাজান ঈমান যে কতবার বিক্রি করে আল্লাহ মাবুদ ভালো জানে। জোরে বলেন নাউজুবিল্লাহ। আছে না নাই? জোরে করে আছে না? আমার বাজানদেরকে বলবো, এক শ্রেণী আমার বাজানরা আছে, আমরু বিল মারুফের মধ্যে আছে, নাহি আনিল মুনকারের ভিতরে নাই। মানে সৎ কাজের আদেশের মধ্যে আছে, কিন্তু অসৎ কাজের নিষেধের মধ্যে আছে না নাই? দিনের ইসলামের কয়টা অংশ? 2টা না? আমরু বিল মারুফ, নাহি আনিল মুনকার। নাহি আনিল মুনকার কেমন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অন্যায়ের বিরুদ্ধে তোমার যদি ঈমানি শক্তি মজবুত হয়, অন্যায়কে হাত দিয়া ফিরাইয়া দাও। কি দিয়া? ওই পরিমাণ শক্তি যদি না হয়, অন্তত মুখ দিয়া বইলা অন্যায়কে ফিরাও। ওই পরিমাণ যদি শক্তি ঈমানি না হয়, তাহলে অন্তত মনে মনে পরিকল্পনা করতে থাকো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহ রাসূল বলছেন ঈমানের দুর্বল অবস্থা। মাইকটারে বারবার মোড়ামুড়ি করে কেন? হ্যাঁ, এক পর্যায়ে চলতে আছে তো, বারবার খালি ঘুরা খালি। আমরা মধ্যম আওয়াজরা সব, বাহির ভিতর সব। তাহলে অন্যায়ের বিরুদ্ধে শক্তি থাকলে কি দিয়ে ফিরানো লাগবে? আর একটু আসতে কর। ওই পরিমাণ শক্তি না থাকলে মুখ দিয়ে বইলা, ওই পরিমাণ শক্তি না থাকলে ঘিরি না, মনে মনে পরিকল্পনা। কথা ঠিক না ঠিক? কিভাবে ফিরানো যায়? কথা ঠিক না ঠিক?
আমার বাজানদেরকে বলবো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমরু বিল মারুফ, তার চেয়ে বড় কেউ আছে? আস্তে কথা কয় না। তার দাওয়াতের মাধ্যমে আবু জাহিল নাকি ঈমান আনছে? আস্তে কয়। আবু লাহাব, উতবা সাহেবা আনছে? বরঞ্চ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যুদ্ধের ময়দানে নিজে নাইমে অন্যায়ের প্রতিবাদে ওদের জালেমদের বিরুদ্ধে হেলমেট ভাঙিয়ে মাথা মোবারকে ঢুকে গেছে না? আস্তে কয়। শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হয়ে জুতো মোবারক আটকে যায় নাই? হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক পর্যায়ে উহুদের ময়দানে জমিনের ভিতর ধারাস করে পড়ে যায় নাই? শয়তান ঘোষণা করাইল না, কুতিলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাহাবায়ে কেরাম মুসলমান সব পাগলের মতো ছুটাছুটি করতেছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধইরা যেই মদিনা শরীফের পাহাড়ের গর্তের ভিতরে রাখছিল, আমি যখন গেলাম মদিনা শরীফ উহুদের ময়দানের পাশ, সেই গর্তটা কাছে যাইয়া দেখে আসছি যে গর্তের ভিতরে আল্লাহ রসুল আছে। আর বর্তমানে একদল বাইর হইছে, দরবেশ হইছে। কি হইছে? ওরে সর্বনাশ! হে এখন নাহিয়ানির মুনকারের মধ্যে তো নাই। সবচেয়ে বড় জিহাদ হইল জালেম বাদশার বিরুদ্ধে কথা বলা। ঠিক না বাটি? ইয়াম দরবেশ হয়ে গেছে। তোমার এই দরবেশের মূল্যটা কি মিয়া? হ্যাঁ, এই জন্য আর বাচ্চাদেরকে বলবো, এক আল্লাহ রানী বলছিলেন, বুজুর্গ কি নেহি হামকো জরুরত, গোলাম আপনা বানালে আয় খোদায়া। হে আমার মালিক, আমি ওই দরবেশ টরবেশ বুজুর্গ কি আমার দরকার নাই, দয়া মায়া করে তুমি আমাকে গোলাম হিসেবে কবুল করো। সবাই জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি এবং আমার সাহাবারা, আমি এবং আমার এই মাইকটা লইয়া বেটার মাইক বেটার সরাই তো আইন দেব না। যেই কথা বলতে চাইছিলাম যে আমাদের প্রত্যেকের সাহাবায়ে কেরামদের আমল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে যা কিছু নিয়ে আসছেন, শিখাইছেন, এই আমল কিয়ামতের ময়দানে এই দলটাই নাজাত পেয়ে জান্নাতে যাবে। জোরে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার ভিতরে জিহাদি প্রেরণা নাই, বলেন কি নাই? ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। ওর মৃত্যু কিসে? আবার বলেন। আর মুনাফিকের জায়গা কোন জায়গায়? ইদারকিল আসফালি মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তবকা। কথা ঠিক কিনা? এ আল্লাহর বান্দারা, শোনেন নাই বনি ইসরাইলের ঘটনা? ওদের নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে হুকুম করলে জমিন উল্টাই ওদেরকে ধ্বংস করে দাও। ফেরেশতারা বলে, মালিক, এই জমিনের ভিতরে এমন এক আপনার বান্দা আছে 24 ঘন্টার ভিতরে এক মুহূর্তের জন্য আপনার ইবাদতের বাহিরে থাকে না, দিনে রোজা রাইখে আপনাকে ডাকে, রাত্রে তাহাজ্জুদের নামাজের ভিতরে থাইকে আপনাকে ডাকে। মালিক, তার ব্যাপারে কি সিদ্ধান্ত? তার ব্যাপারে করব কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ওকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। মালিক, ব্যাপার তো কিছু বুঝলাম না, ওকে সহ জমিন উল্টারের কারণ কি? আল্লাহ রাব্বুল আলামিন বলে, ফেরেশতারা জমিনের ভিতরে এত আমার বিরুদ্ধাচরণ, এত ইসলামের বিরুদ্ধাচরণ, এত অন্যায়, এত অবিচার, এই ব্যাপারে ওরা একদিন ভোরাও ব্যাখ্যা হয় নাই, ওর একদিন চিন্তাও হয় নাই এর পরিবর্তন কিভাবে করা যায়। এই জন্য ওকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। কি বুঝলেন? হ্যাঁ, এই জন্য আর বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, শোনেন,
ইমানকে আগে মজবুত করা লাগবে। কি করা লাগবে? আর বেহেশতে যাওয়ার জন্য আমার মালিক তো দুইটা শর্ত লাগাইছেন। একটা হলো ইমানকে মজবুত করো, দ্বিতীয় হইল নেক আমল করো। কয়টা? বলেন বলেন কয়টা? এক নম্বর ইমান মজবুত, দ্বিতীয় নম্বর কথা কয় না। ইমান কেমন মজবুত? হ্যাঁ, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম শুনছেন? শুনছেন না? এই তিনি তো মুসলমান হয়ে গেল, তার ছেলে এখনো মুসলমান হয় নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইসলামের পক্ষে তিনি জিহাদ করতেছেন, যুদ্ধ করতেছেন। তার ছেলে তখনও মুসলমান হয় নাই, তার ছেলে কাফেরের পক্ষে যুদ্ধ করে। এক পর্যায়ে যখন তার ছেলে মুসলমান হইয়া গেল, ছেলে বলতেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে, আব্বাজান অমুক যুদ্ধে এমন ভাবে আপনি আমার সামনে পইড়া গেছিলেন, ইচ্ছা করলে আপনাকে আমি কতল করতে পারতাম, কিন্তু যেহেতু আপনি আমার আব্বা, এই জন্য আপনাকে আমি কতল করি নাই। তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এ আমার ছেলে, আমি খোদার কসম করে বলছি, ওই সময় যদি তুমি আমার সামনে পড়তা, সঙ্গে সঙ্গে তরবারি দিয়ে তোমার মাথাকে আমি দ্বিখণ্ডিত করে ফেলতাম। কারণ তখন তুমি আমার আল্লাহর শত্রু, তুমি আমার রসূল, আল্লাহর রসূলের শত্রু, তুমি মুসলমানদের শত্রু, আমারও শত্রু। একটু মুহূর্ত আমি দেরি করতাম না, সঙ্গে সঙ্গে মাথা দ্বিখণ্ডিত। জোরে বলেন কথা ঠিক না ঠিক? এক শ্রেণীর বাজানরা আছে, হয়তো আল্লাহ মাফ করুক, যে সর্বনাই আলারা যদি কোরআন এবং হাদিসের বাহিরে পথ দেখায়, তারপরও সেই দল ছাড়বো না, সেই দলের কথাই শুনবো। এরা দলের মহব্বত হচ্ছেন আল্লাহর মহব্বত, দলের মহব্বত। কথা ঠিক না বেটি? আবার একটু আসতে কম, কথা ঠিক কিনা? এই হেফাজতের নামে কেউ বিভিন্ন দুনিয়ামুখী স্বার্থ উদ্ধারের জন্য, এমপির জন্যে, কেউ মন্ত্রিত্বের জন্য, সম্মানের জন্যে কেউ কেন কাজ করতেছে, এইটা না দেখেই আমি ওই দলের ভিতরে দৌড়। আসতে কর, কথা ঠিক না ঠিক? যতক্ষণ পর্যন্ত কুরআন এবং হাদিস অনুযায়ী তোমাকে আমাকে পথ দেখাবে, ততক্ষণ পর্যন্ত আমরা কথা মানব। ওই কবরে কিন্তু সর্বনাই যাবে না, হেফাজত যাবে না, তাবলীগ যাবে না, অমুক তমুক সমুক কিন্তু যাবে না। আস্তে কর, জোরে বলে কথা ঠিক কিনা? নেক্সট সূরাতে কিন্তু অনেক ধোঁকা চলছে। হাদিসের ভিতরে আছে, মুমিন এক করতে দুইবার পাছাল খায় না। মুমিন চালাক চতুর হতে হবে। কথা পরিষ্কার। অনেক কিন্তু ইসলামের নামে সাইনবোর্ড নিয়ে আসবে, কথা কয় না? মন চাইলে সেদিকে হাঁটা যাবে না, দৌড় দেওয়া যাবে না, বুঝা শুনে পা বাড়াতে হবে। কারণ কবরে যদি পরিচয় দেন আমি সর্বনাশ দলের লোক, ঠিক না? কাজ হবে। নিউ উজানি টিভি, সুস্থ সাংস্কৃতিক প্রত্যাশায় আপনাদের সেবায় নিয়োজিত।